আমার জরুরি কাজ আছে। আরে সিকিউরিটি গার্ড, তুই আমার চেয়ারে বসি কেন? স্যার আমার 5টা মিনিট সময় দেন, আমার খুব জরুরি একটা কাজ আছে। আরে তুই কি বলছিস? আরে আমি কাজ করতেছি না এখানে। বললাম তো স্যার, আমাকে 5টা মিনিট সময় দেন, বেশিক্ষণ লাগবে না। এই তোর কত বড় সাহস, তুই আমার চেয়ারে বসছিস আবার কাজ করছিস? স্যার আপনি উত্তেজিত হবেন না, আপনি একটু শান্ত হন প্লিজ, আমাকে 5টা মিনিট সময় দেন। এই এটা আমার রুম, আমার চেয়ার, তুই আমার চেয়ারে বসে আমার ল্যাপটপে কাজ করছিস, তোর তো সাহস বেড়ে গেছে রে। স্যার প্লিজ আপনি রাগ করেন না, আমার বললাম তো আমার 5টা মিনিট সময় দেন, এই তো হয়ে গেছে। তোর 5 মিনিট, আমি কি ছাড়া ডাকবো এখন? স্যার আপনি যেমন চাই করেন, আপনি স্যারের ডাকেন যেমন চাই তাই করেন, আমার কাজ করতে দেন। এই ছোট লোক ফকিনি বাচ্চা সিকিউরিটি গার্ড, তোর কত বড় সাহস, তোর কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি বললি স্যারকে ডাকবো? আরে স্যারকে ডাকলে কি তোর চাকরি থাকবে রে এখানে? দেখ ভাই, ঝামেলা করিস না, আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, আমার কাজটা করতে দে, না হলে আমার সমস্যা হয়ে যাবে। তুই আমার কাজটা করতে দে, উঠ এখান থেকে, উঠ উঠ বলছি, এখান থেকে উঠ। স্যার আমার চাকরি থাকবে কি থাকবে না সেটা আমি পরে দেখবো, কিন্তু আমার এই কাজটা খুব জরুরি, এই কাজটা আমার করতে হবে। বললাম তো স্যার, আমার শুধু 5টা মিনিট সময় দেন। কি? আমি তোকে 5 মিনিট সময় দিব? এই সিকিউরিটি বাচ্চা সিকিউরিটি গার্ড, তুই কি 5 মিনিট সময় মূল্য জানিস রে? আমি যদি আমার কাজটা না করি, আমার ফাইলটা জমা না দেই রে, আমারই তো চাকরি নিয়ে টানা নেমে যাবে। তুই দেখ, ভালোই ভালোই বলছি, উঠে যা এখান থেকে, উঠ তুই উঠ। স্যার আপনি বোঝার চেষ্টা করেন, আমার এই কাজটা খুব ইম্পর্টেন্ট, এই কাজটা আমার এখনই শেষ করতে হবে স্যার, আমার কাজ শেষ হলেই আমি উঠে যাব। আর আপনি কি বললেন? আপনার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে? স্যার আপনার চাকরির কিচ্ছু হবে না, আপনার চাকরি আমি দেখবো, আমাকে আমার কাজটা করতে দেন প্লিজ। কি? আমার চাকরি তুই দেখবি? ও মাই গড, কথাটা খুবই হাস্যকর। এই দেখ সিকিউরিটি বাচ্চা সিকিউরিটি, তোরে কিন্তু আমি অনেক সময় দিচ্ছি, অনেক সুযোগ দিয়েছি, এবার কিন্তু আমি একদম উত্তেজিত হয়ে যাব। দেখ ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে উঠে যা। আমার চাকরি যদি এখান থেকে যায় রে, আমি কিন্তু তোকেও ছাড়বো না। আমার ইম্পর্টেন্ট একটা ফাইল আছে, আমার ফাইলটা কমপ্লিট করতে দে, না হলে আমার কিন্তু সমস্যা হয়ে যাবে। তোকে ভালোই ভালোই বলছি, উঠে যা এখান থেকে, যা এখান থেকে উঠ। স্যার আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আমি তো বললাম আপনার চাকরির কিচ্ছু হবে না, আর আমি যে কাজটা করছি সেটা খুব ইম্পর্টেন্ট, আমি আপনার কাজই করে দিচ্ছি, আপনার ভালোর জন্য এই কাজটা করতেছি। স্যার আপনি প্লিজ কিছু মনে করেন না, আপনি একটু ওয়েট করেন। এই সিকিউরিটি বাচ্চা সিকিউরিটি গার্ড, তুই কি বললি তুই আমার কাজ দেখছিস? আরে তোর ল্যাপটপ সম্পর্কে কোনো আইডিয়া আছে রে? তুই যে ল্যাপটপে টিপাটিপি করতেছিস, কি টিপাটিপি করতেছিস? আরে তুই তো আমার ল্যাপটপটা নষ্ট করে ফেলবি। দেখ ভাই, আমার কাজটা আমাকে করতে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি কিন্তু এবার সত্যি স্যারকে ডাক দিব রে। স্যার আপনার ল্যাপটপ নষ্ট হবে না, আমাকে একটু বিশ্বাস করুন, আমি আপনার কাজটাই করতেছি, এই কাজটা খুব ইম্পর্টেন্ট। স্যার স্যার আপনি প্লিজ কিছু মনে করেন না, আমাকে শুধু একটু সুযোগ দেন, এই তো হয়ে গেছে, আর একটু। কি বললি তুই? বিশ্বাস? আরে তোকে আমি কি বিশ্বাস করব? তুই ল্যাপটপ সম্পর্কে কোনো ধারণা আছে রে? আর তুই যেভাবে টিপতেছিস, আমার ল্যাপটপটা যদি নষ্ট হয়ে যায় রে, আমি কিন্তু দেখ এবার স্যারকে সত্যি সত্যি ডাক দিব। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে রে। সিকিউরিটি বাচ্চা সিকিউরিটি গার্ড, উঠ এখান থেকে উঠ। স্যার আপনার যা করতে মন চায় আপনি করতে পারেন, যাকে ডাকতে মন চায় ডাকতে পারেন, আমার কাজ শেষ হওয়া না পর্যন্ত আমি এখান থেকে এক পাও লড়বো না। দেখ তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস, আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যাচ্ছে রে। দেখ আমার ল্যাপটপটা নষ্ট করিস না, আমার একটা ইম্পর্টেন্ট ফাইল আছে, বোঝার চেষ্টা কর, আমার ফাইলটা কাজ করতে দে, না হলে স্যার আমাকে ঝাড়িয়ে দিবে আইসাই। ভাই তুই উঠ না, চলে যা এখান থেকে। ডান, অবশেষে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার বসতে পারেন। দেখি তো তুই কি কাজ করলি এখন। ও মাই গড, আমার ফাইলটা কিভাবে কমপ্লিট হয়ে গেল? স্যার আমি করছি। কি বলিস? তুই এই ফাইলটা কমপ্লিট করে ফেললি? ম্যানেজার সাহেব, অফিস রুমে এত চিৎকার চাচামেচি কিসের? স্যার আপনি এখানে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর সিকিউরিটি গার্ড, আপনি এখানে কি করছেন? স্যার আসলে আমার একটা কাজ ছিল তো তাই। আপনার এখানে কিসের কাজ? আপনার কাজ তো গেটে, আপনি গেটে থাকবেন, এখানে কি করছেন? আরে এই ম্যানেজার সাহেব, আমাদের নতুন প্রজেক্টের কি খবর? ইয়ে মানে স্যার, আমি না কোনোভাবে ফাইলটা কমপ্লিট করতে পারছিলাম না, 2 দিন যাবত চেষ্টা করতেছি, তাও হচ্ছিল না। হুট করে সিকিউরিটি গার্ড চলে আসলো, এসে 5 মিনিটের মধ্যে ফাইলটা কমপ্লিট করে দিল। কীভাবে যে কী করলো স্যার বুঝতে পারলাম না স্যার। ভেরি ফানি। আপনি কি আমার সাথে মজা করছেন? এই সিকিউরিটি গার্ড আমার প্রজেক্ট কমপ্লিট করেছে? আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা দেখি কি করেছে, দেখি জি জি স্যার, আসেন দেখেন। কি করেছে প্রজেক্টে, আমাকে দেখতে দেন। ও মাই গড, কিভাবে সম্ভব এটা? স্যার আমিও তো কিছু বুঝতে পারতেছি না। এই তুমি কে? এটা তো কোনো সাধারণ মানুষের
পক্ষে সম্ভব না। যারা আইটি বিষয়ে যাদের এক্সপার্ট, কিন্তু ভেরি ট্যালেন্ট। আসলে তোমার পরিচয় কি জানতে পারি? অ্যাকচুয়ালি স্যার, আমার পরিচয় আমি কখনো দেইনি আপনাকে, বা আমার সেই সুযোগটা হয়ে ওঠেনি। আজকে আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, আমার পরিচয় জানতে চাচ্ছেন, আমি আপনাকে বলছি। অ্যাকচুয়ালি স্যার, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার আমি যে কোম্পানিতে কাজ করতাম, ক্রাইসিসের কারণে সেই কোম্পানিটা বন্ধ হয়ে যায়। এই জন্য আমি অনেক দিন অনেক জায়গায় চাকরির জন্য ঘুরছি, কিন্তু আমি আমি যে পজিশনে চাকরি করি সেই পজিশনটা আমি কোথাও পাচ্ছিলাম না। আমি আমার চাকরিটা কিছুতেই পাচ্ছিলাম না। এই কারণে বাধ্য হয়ে আপনাদের কোম্পানিতে আমি সিকিউরিটি গার্ড হিসেবে ঢুকি। আসলে স্যার, আমি তো একজন মেয়ে মানুষ, ঢাকা শহরে থাকি। আর যেহেতু আমার চাকরি নাই, আমার মাসে চলতে প্রায় অনেক টাকা খরচ হয়ে যায়। আর আমি যেই কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে আমি একটা ভালো পজিশনে ছিলাম, কিন্তু এই যে ক্রাইসিসের কারণে আমার সেই কোম্পানির থেকে বাধ্যতামূলক চলে আসতে হয়। আর কোম্পানি তো সবাইকেই না করে দিছে, সেখানে তো আমার কোনো কিছু করার নাই। এই জায়গায় ওই জায়গায় ঘোরার পরে যখন আমি কোনো মতেই কাজ পাচ্ছিলাম না, তখন আপনাদের কোম্পানিতে দেখলাম নিয়োগ বিজ্ঞপ্তি দিছে যে আপনাদের নাকি একজন সিকিউরিটি গার্ড লাগবে। এই কারণেই আপনাদের এখানে আমি ইন্টারভিউ দিই, আর সিকিউরিটি গার্ডের জবটা আমার হয়ে যায়। এরপর থেকে আপনাদের এখানে আমি কাজ করছি সিকিউরিটি গার্ড হিসেবে। আর আপনি কখনো আমাকে জিজ্ঞেস করেন নাই আমি কে বা আমার পরিচয় কি, সেই জন্য আমিও আপনাকে কখনো আমার পরিচয় দেইনি। আর সবথেকে বড় কথা, আপনি মানুষ হিসেবে খুব ভালো, বা আমি এখানে কাজ করেও খুব ভালোই আছি। আজকে দেখলাম যে স্যার বিগত ২-৩ দিন ধরে এই প্রজেক্টটা নিয়ে অনেক টেনশন করতেছিল। আমি ভাবলাম যে আমি তো পারি, এটা তো খুব ইজিলি একটা কাজ, আমি তো এই প্রজেক্ট কমপ্লিট করতে পারবো। এই কারণে স্যারকে হেল্প করার জন্য এখানে চলে আসি, আর আমি স্যারের প্রজেক্টটা কমপ্লিট করে দিই। স্যার, আমার ভুল হলে অবশ্যই আমাকে মাফ করবেন, যদি আমি ভুল করে থাকি। স্যার, মনে কিছু করবেন না। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আসলে আপনি হয়তো বা জানেনই না, আমার এই প্রজেক্টটা যদি আজকে সাবমিট না করা হতো, 2 কোটি টাকা আমার লস হতো। আপনাকে ধন্যবাদ। আর এই যে ম্যানেজার সাহেব, আপনার নাম যেন কি? জি স্যার, আমার নাম নেহা ইসলাম। নিহা ইসলাম। এই নেহাকে আমাদের আইটি সেক্টরের যে প্রধান, আসলে আমি আপনার মতো একজন ট্যালেন্ট খুঁজছি, কারণ আমার আইটি সেক্টরে যে রয়েছে সে একটু দুর্বল। তো কাল থেকে ম্যানেজার সাহেব আইটি সেক্টরে ফোন দিয়ে বলে দেন, কাল থেকে নেহা আমাদের আইটি সেক্টরের প্রধান হয়ে কাজ করবে। কাল থেকে আপনি জয়েন করছেন সিকিউরিটি গার্ড না, আইটি সেক্টর আপনি প্রধান হয়ে কাজ করছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে আমি আমি এত বড় একটা সুযোগ পাবো। থ্যাংক ইউ স্যার। না, এটা আপনার প্রাপ্য, কারণ আপনি পড়াশোনা করেছেন আইটি সেক্টরে, যেভাবে সাবমিট করেছেন। আসলে আমরা যারা রয়েছে, আসলে আমরা তো জানি না কার ভিতর কি রয়েছে। আপনি সিকিউরিটি গার্ড যখন জয়েন করেছেন, জাস্ট আমি এত খবরও রাখি না, আমি মনে করেছি আপনি একজন সিকিউরিটি গার্ড। আর আপনার ভিতরে এত ট্যালেন্ট রয়েছে সেটা আমি কখনো যদি জানতাম, সত্যি আপনাকে আমি আমার আইটি সেক্টরেই চাকরি দিতাম। যাই হোক, আহ, দেরিতে হলেও আপনার প্রতিভাটা সেটা প্রকাশ করতে পেরেছেন, এবং এমন একটা পর্যায়ে আপনার যে ট্যালেন্টটা প্রুভ করেছেন, যাতে আমার 2 কোটি টাকার প্রজেক্ট রক্ষা পেল। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কাল থেকে চলে আসবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি জানেন আমার যখন চাকরিটা চলে যায়, আমি এদিক সেদিক অনেক ঘুরি, কিছুতেই চাকরি করতে পারছিলাম না। কোনো জায়গায় আমার চাকরি হচ্ছিল না। আপনি জানেন স্যার, আমার ছোট ছোট 2টা ভাই বোন আছে, আমার বাবা নাই। আমার বাবা অনেক আগেই মারা গেছে। আমার মা অনেক কষ্ট করে মানুষের বাসায় কাজ করে আমাকে লেখাপড়া করায়া আজকে এই পজিশনে আনছে। সব কিছু আল্লাহর নিয়ামত আর আমার মায়ের দোয়া। আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, ছোটোবেলায় মানুষের বাসায় কাজ করে করে আমাকে মানুষ করছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। বাবা তো নেই, বাবার আদর স্নেহ ভালোবাসা ওইভাবে পাইনি। তবে মা কখনো বুঝতে দেয়নি যে আমার বাবা নেই। আমার মা কষ্টে থাকলেও আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করছে, আমাকে কোনো অভাব অনটন বুঝতে দেয়নি। সবসময় সবসময় আমার স্বপ্নটাকে আমার মা নিজের স্বপ্ন ভাবছে। আমি ছোটোবেলা থেকেই চাইতাম আমি বড় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আমার মা কষ্ট করে হলেও সেই ইচ্ছেটা আমার পূরণ করছে। আমার মা কখনো হার মানেনি, মানুষের কাছ থেকে অনেক কথা শুনেছে স্যার। আমার মা
মাকে মানুষ অনেক কথা বলছে যে তুমি গরিব মানুষ, তুমি মানুষের বাসায় কাজ করে করে খাও, আর তোমার স্বপ্ন কিনা তোমার মেয়ে একদিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। গরিবের না এত স্বপ্ন থাকা ভালো না, গরিবের না এসব মানায় না। কিন্তু আমার মা, জানেন স্যার, আমার মা কখনো হার মানেনি। হার ভাঙা পরিশ্রম করে মানুষের বাসায় এত কষ্ট করে যে টাকা পাইতো না, ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করছে স্যার। স্যার আপনি জানেন আমাদের এমন অনেক দিন গেছে যে দিন সারা রাত না খেয়ে থাকছি, 2 মুঠো ভাত পাইনি। আমার মা মানুষের বাসায় চেয়ে চেয়ে এনে আমাকে ভাত খাওয়াইছে। যখন বৃষ্টি হতো না স্যার, আমাদের তো টিনের চাল ছিল, ওই চাল বেয়ে বেয়ে পানি পড়তো। আপনি জানেন স্যার, আমার মা সেই বৃষ্টিতে ভেজে জায়গায় ঘুমায়া আমাদেরকে শুকনো জায়গায় রাখতো। সব সময় চাইতো আমি যেন ভালোভাবে থাকতে পারি, আমার আমার যেন পড়াশোনায় কোনো ক্ষতি না হয়। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে তো আমার পড়াশোনায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই কারণে না স্যার, সবসময় আমার মা চাইতো আমি যেন সুস্থ থাকি, সবল থাকি। নিজে কষ্ট করে হলেও, নিজে কষ্ট থাকলেও সবসময় আমাকে সুখে রাখার চেষ্টা করছে, আমাকে ভালো রাখার চেষ্টা করছে। আর আজকে আমি যা হতে পেরেছি, যত দূর আসতে পেরেছি স্যার, সব কিছুই হচ্ছে আমার মায়ের অবদান। আমার মা যদি আমাকে এতটা সাপোর্ট না করতো, আমার মা যদি অন্য মা বাবার মতো চাইতো যে আমরা তো গরিব মানুষ, আমাদের এত সামর্থ্য নাই, তাহলে হয়তো আমার এত দূর আসা হতো না স্যার। স্যার আমি আসলে এত বড় সুযোগ পেয়ে আমি আমার কষ্টের কথাগুলো ধরে রাখতে পারলাম না স্যার। আমি আপনার সাথে সব কিছু শেয়ার করলাম। ডোন্ট ওয়ারি, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আসলেই আল্লাহ পাক মানুষের পরীক্ষায় নেয়। দুঃখ কষ্ট মানুষের জীবনে আসবে, এটাই স্বাভাবিক। তো আশা করি আপনার সামনের দিনগুলো আরও ভালো যাবে। ঠিক আছে, আপনি তাহলে আসেন, কাল থেকে জয়েন করবেন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসুন স্যার। চাপ চাপেন। একজন সিকিউরিটি গার্ড, সে আপনার ফাইল কমপ্লিট করেছে। এই প্রজেক্টটা কাকে দিয়েছিলাম? জি স্যার, আমাকে দিয়েছিলেন। আপনাকে দিয়েছিলাম। আপনি আপনি করতে পেরেছেন? কি করেন সারাদিন, কি করেন সারাদিন? কি বোর সাথে নাকি গার্লফ্রেন্ডের সাথে সারাদিন মেসেজে চ্যাটিং করেন? কোনটা করেন আপনি? স্যার আমি চেষ্টা করেছিলাম, বাট হয়ে ওঠেনি স্যার। আপনি ঘোরার চেষ্টা করেছিলেন। আপনাকে কেন বেতন দিই? মাসে 60,000 টাকা বেতন দিয়ে আপনাকে 60,000 টাকা কি কামাইতে হয় জানেন? আমার 2 কোটি টাকার প্রজেক্ট যদি এই মেয়েটা এসে যদি আজকে সাবমিট না করতো, তাহলে আমার 2 কোটি টাকা লস হতো। এটা কে দিত? বলেন, কে দিত? আপনি দিতেন? আপনি তো মাসে 30 দিন যাওয়ার আগেই আপনি স্যালারি পেয়ে যান। স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। দুঃখিত বললে কি আমার এই সমস্যাটা সমাধান হবে? বলেন, দুঃখিত যদি আপনি 100 বারও বলেন, এই সমাধানটা কি হতো? না স্যার। আপনাকে কি করতে হবে এখন? স্যার আমি আরো ভালো করে কাজ করার চেষ্টা করবো স্যার, আমাকে আরেকটা সুযোগ দিন স্যার। ঠিক আছে, যান। জি স্যার। এবারের মতো সুযোগ দিলাম। নেক্সট যদি কোনো কাজ নিয়ে আপনি গাফলতি করেন, সোজা আপনি কোথায় যেতে হবে জানেন? জি স্যার। সোজা এই অফিস ছেড়ে যেতে হবে। আসেন। জি স্যার, আসছি। আসসালামু আলাইকুম। কত কোথাকার।